আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। তারপরে গত 2 জুমা আমরা সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতেছিলাম। এর মধ্যে আমরা 11 নম্বর পয়েন্টে আলোচনা করতেছিলাম যে যুদ্ধের ময়দান ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো উপরে আঘাত করেন নাই। এর উপরে আমরা সংক্ষিপ্ত বিবরণ শুনেছি গত 2 জুমা আগে। আজকে আমরা আসেন 12 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সৎ চরিত্রবান। 12 নম্বর পয়েন্ট হলো তিনি ছিলেন সৎ চরিত্রবান। এটারও বয়ান, এটারও আলোচনা আমরা করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চরিত্রবান ছিলেন। এটা যাচাই বাছাই করার যে কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা হলো স্ত্রী, যে স্বামীর চরিত্র কেমন এটা দুনিয়ার কেউ না বলতে পারলে একজন বলতে পারে, সেটা হলো তার স্ত্রী, তার সঙ্গে যিনি সংসার করতেছেন তিনি বলতে পারেন যে তার স্বামীর চরিত্রটা কেমন। সেখান থেকেও আমরা জানতে পেরেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আবারও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা ইকরাম যাওয়ার পরে বলল যে ওগো আম্মাজান, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল একটু আমাদের সামনে আপনি বলেন, বয়ান করে দেন, নবীজির চরিত্র কেমন ছিল। আম্মাজান বললেন যে সাহাবীরা, তোমরা কি আল্লাহ তাআলার কোরআন দেখো নাই? বলে হ্যাঁ কোরআন দেখেছি। বলে তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ কোরআন পড়েছি। বলে কোরআন যদি দেখে থাকো, কোরআন যদি পড়ে থাকো, তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে কেন জিজ্ঞেস করো? আল্লাহর কোরআনই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে ঠিক তেমনই কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। এর সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সম্মানিত ভাইয়েরা আমার, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমরা যে সমাজের মধ্যে বসবাস করি, যে ইউনিয়নে বসবাস করি, যে পৌরসভার মধ্যে বসবাস করি, যে সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করি, আমরা যদি বিভিন্ন জায়গার মধ্যে চাকরির জন্য যদি দরখাস্ত করতে যাই, আমাদের চারিত্রিক সনদ চাই, চারিত্রিক সার্টিফিকেট চাই। আপনার চরিত্র কেমন, আমার চরিত্র মানুষের সামনে বলার জন্য ইউনিয়ন পরিষদের মধ্যে যখন যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র প্যাডের মধ্যে, ডায়েরির মধ্যে, কাগজের মধ্যে লিখে দেয় আমার জানা মতে এই লোকটা এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা, তার চরিত্রটাও আমার জানা মতে ভালো, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। সিল দিয়ে দিল, স্বাক্ষর দিয়ে দিল। আমার ভাইরা, কিছুদিন পরে এরকমও আমরা দেখেছি, এরকমও মানুষ আমরা দেখেছি যে যেই চেয়ারম্যানের কাছে আমরা আমাদের চারিত্রিক সার্টিফিকেট নেওয়ার জন্য গিয়েছি, সেই চেয়ারম্যানের নিজের চরিত্রের ঠিক নাই। ধর্ষণ মামলায় হাজারো চেয়ারম্যান এখনো জেলের মধ্যে আছে।
আমরা দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট নেই, মেয়রের কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে সার্টিফিকেট নিলাম। আমার ভাইয়েরা, মসজিদের ইমাম যদি চেয়ারম্যানের কাছে যায়, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় আলেম যদি চেয়ারম্যানের কাছে যায়, এলাকার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা ভালো মানুষ তারা যদি চেয়ারম্যানের কাছে যায়, তার ব্যাপারে চারিত্রিক সনদ দেয়, আমার জানা মতে লোকটা ভালো। এলাকার মধ্যে যে রস খায়, গাঁজা খায়, এরকম ভাবে এলাকার যে জেনাকার, এলাকার যে খারাপ ব্যক্তি, সে যদি চেয়ারম্যানের কাছে যায়, তার ব্যাপারেও চেয়ারম্যান একই সার্টিফিকেট দেয়, আমার জানা মতে লোকটা ভালো। সম্মানিত ভাইয়ার, আমার কথাগুলো শুধু একটু মিলায়া নেবেন। একজন ভালো ব্যক্তি গেলেও তার চরিত্রের সার্টিফিকেট দেয়, লোকটা ভালো। খারাপ মানুষ গেলেও বলে লোকটা ভালো। এই হলো দুনিয়ার সার্টিফিকেট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে জানায় দেয়, নবী গো, দুনিয়ার কোন মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চরিত্রের সনদ দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, গো নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। তারপরেও যদি দুনিয়ার যে সমস্ত মানুষগুলো মানুষের চরিত্র সম্পর্কে ভালো জানে, তার মধ্যে একজন হলো স্ত্রী, স্ত্রীও বলে দিল আল্লাহর রাসূলের চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা আমার, আমাদের নিজের চরিত্রের ঠিক নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা কি আলোচনা করব? আমার ভাইয়েরা, একটু আসেন, আমরা 12 নম্বর পয়েন্টের উপরে আলোচনা করতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৎ চরিত্রবান। আল্লাহর রাসূলের চাইতে চরিত্রবান মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। আমরা সংক্ষেপে একের পর এক বলে যাই। 13 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, স্নেহ করতেন। এটা দৃষ্টান্ত যদি একটার পর একটা আপনাদেরকে বলতে যাই, কয়েক জুমা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে কতটা ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজি সালাতুল জুমার নামাজ পড়ানোর জন্য মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র দুইজন নাতি, হযরতে হাসান আর হযরতে হুসাইন, নামাজের কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো। কোন সাহাবীর পাঞ্জাবি ধরে টান দেয়, টুপি ধরে টান দেয়, পাগড়ি ধরে টান দেয়। সাহাবীদের কাতারের মাঝখানে দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দৌড়াদৌড়ি দেখার পরে নিজের বক্তব্য থামায়া দিলেন, জুমার খুতবা থামায়া দিলেন। ছোট্ট দুইটা বাচ্চার কাছে গেলেন, নাতিদেরকে আল্লাহর রাসূল নিজের কাছে নিয়ে আসলেন। মেম্বারের দুই পাশে দুইজনকে দাঁড় করালেন। দুইজনের মাথার উপরে হাত দিয়া আল্লাহর রাসূল বাকি খুতবা দিলেন। আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, বাচ্চারা দুষ্টুমি করবে, বাচ্চাদেরকে কোনো সময় তোমরা ধমক দিবা না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। একজন সাহাবীর নাম আমরা সবাই জানি এবং প্রসিদ্ধ ঘটনা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য হযরতে আব্দুল্লাহ আনসারী আসে। আল্লাহর রাসূল সালাম ফিরালেই আবার আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়ে নিজের বাড়ির মধ্যে চলে যায়। সাহাবীরা কানা ঘষা শুরু করলো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে, সালাম ফিরাতে দেরি হয়, বাড়ির মধ্যে যাইতে দেরি হয় না। এক কান দুই কান করতে করতে আল্লাহর রাসূলের কান পর্যন্ত চলে আসলো। নবীজি, এরকম ভাবে আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়েন, নবী গো, নামাজ শেষ করা মাত্রই আপনি সালাম ফিরালে আবার দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়, কি নামাজ পড়ে বুঝে আসে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, সমালোচনা করা কোনো ভালো মানুষের কাজ নয়। আব্দুল্লাহ আনসারীর কাছে আমারে নিয়ে চলো। আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে তার ব্যাপারে কথা বলতে হবে। সাহাবীদেরকে সাথে নিয়ে আমি ছোট্ট করে বলি, আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার কাছে গেলেন। এক মুসলমান যখন অপর মুসলমানের দরজার কাছে যাবে সর্বপ্রথম সালাম দেবে, এটাও রাসূলের আদর্শ, আগে আলোচনা করেছি। আল্লাহ রাসূল সবাইকে আগে আগে সালাম দিতেন। নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার কাছে দাঁড়ায়া আল্লাহর রাসূল একবার সালাম দিলেন, ভিতর থেকে কোনো সালামের জবাব আসলো না। আল্লাহর রাসূল দ্বিতীয়বার সালাম দিলেন,
ভেতর থেকে সালামের কোনো জবাব আসলো না। তৃতীয়বার আল্লাহ রাসূল আবার সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব আসলো না। শরীয়তের নিয়ম হলো কেউ যদি কারো বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে যদি 3 বার পর পর যদি সালাম দেয়, ভেতর থেকে যদি কোনো সালামের উত্তর না আসে, সে যদি 100 কিলোমিটার দূর যদি সফর করেও আসে, বাড়ির দরজা ভেঙে বাড়ির দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার অনুমতি নাই, বাড়ির কাছ থেকে দূরে চলে যাবে, পরবর্তীতে আবার আসবে, কিন্তু বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে তো এই নিয়ম নাই। বাড়ির মধ্যে যাওয়ার পরে সালাম তো দূরের কথা, বাড়ির লোকের নাম বলা তো দূরের কথা, গলা খাকারি দেওয়া তো দূরের কথা, হুড় করে আমরা বাড়ির মধ্যে ঢুকি। সেই বাড়ির মধ্যে মেয়ে মানুষ থাকে, ছোট বাচ্চারা থাকে, মেয়েরা কি অবস্থায় আছে আমার তো জানা নাই। আল্লাহ রাসূল বলেন, কোন বাড়ির সামনে দরজার সামনে যদি তোমার দাঁড়ানোর প্রয়োজন হয়, সরাসরি তুমি দরজার সামনে দাঁড়াবা না, হয় দরজার বাম দিকে বা ডান দিকে সাইডে তুমি দাঁড়াবা। কারণ বাড়ির ভিতরের কোনো মহিলাও যদি দরজা খুলে দেয়, সামনাসামনি যেন তোমার চেহারা তার সামনে না পড়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল 3 বার সালাম দিলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খুলে নাই। রাসূলের আর বুঝতে বাকি নাই, হয়তো বাড়ির মধ্যে সে আমার আওয়াজ শুনতে পায় নাই বা কোনো কাজের মধ্যে ব্যস্ত আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে 10-12 কদম 15 কদম চলে গেছেন বাড়ির কাছ থেকে দূরে। এমনি সময় পিছন থেকে আব্দুল্লাহ আনসারী জোরে জোরে কদম দিয়ে হাঁটে। কারণ আব্দুল্লাহ আনসারীর এটাও জানা ছিল, মুসলমান পিছন থেকে রাসূলকে সালাম দেওয়া যায় না। আল্লাহর রাসূল যখন দ্রুত গতমে, যখন আল্লাহর রাসূল যায় পিছনে, যখন বড় বড় কদমের আওয়াজ আল্লাহর রাসূল শুনলেন, পিছন দিকে তাকায় দেখতেছেন আব্দুল্লাহ আনসারী সালাম দেওয়ার আগেই নবীজি তাকে সালাম দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, ওরে ভাই আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির মধ্যে আমি আসলাম, 3 বার তোমারে সালাম দিলাম, কিন্তু তোমারে আমি পাইলাম না, এই জন্য তোমার বাড়ির কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি রে ভাই। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি 3 বার সালাম দিয়েছেন, 3 বারই সালাম শুনেছি, তবে এমন এক পরিবেশে, এমন এক অবস্থার মধ্যে ছিলাম, আপনি রাসূলের সালামের জবাব যে দিব সেরকম পরিবেশের মধ্যে আমি আব্দুল্লাহ আনসারী ছিলাম না। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলে, তুমি কি অবস্থার মধ্যে ছিলা, কেন উত্তর দিতে পারলা না? তবে এটা তুমি যদি আমাকে নাও বলতে চাও, যে কথাটা বলার জন্য এসেছি। পরে আব্দুল্লাহ আনসারী, সাহাবীরা বলে, তুমি নাকি নামাজ পড়ার পরে মসজিদে বেশিক্ষণ অবস্থান করো না, বেশিক্ষণ অবস্থান করার প্রয়োজন নাই, তবে মাসনুন কিছু দোয়া আছে, কিছু তাসবিহ আছে, এর জন্য তো 2-5 মিনিট 10 মিনিটের প্রয়োজন হয়। তুমি নাকি সালাম ফেরানোর সাথে সাথেই বাড়ির দিকে রওনা দাও, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রশ্ন করেছেন গো নবী, এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিতে যাই, 2য় নাম্বার প্রশ্নের উত্তরটাও চলে আসবে। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, বলো তো দেখি, কিসের জন্য তুমি নামাজ পড়ার পরে দ্রুত গতিতে বাড়িতে চলে আসো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে নামাজ ফরজ হয়েছে গো নবী, আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, কিন্তু নবীজি মসজিদে নববীর মধ্যে যখন আজান হয়ে যায় গো নবী, আমার উপরেও নামাজ ফরজ, আমার স্ত্রীর উপরেও নামাজ ফরজ। ওগো আল্লাহর নবী, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, পোশাক পরে আমি মসজিদে নববীর দিকে রওনা করি। নামাজ যখন আমি পড়ার জন্য যাই গো নবী, পর্যাপ্ত পরিমাণের পোশাক নাই আমার বাড়ির মধ্যে, কেবল মাত্র একটা পোশাক। আমি যদি পোশাকটা গায়ে দিই, আমার স্ত্রী পোশাকটা গায়ে দিতে পারে না, আমার স্ত্রী যখন কাপড়টা গায়ে দেয় আমি গায়ে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আমি একটা গর্ত করেছি গো নবী, আমি যখন মসজিদের দিকে আজান হলে যখন বাইরে যাই, আমার স্ত্রীকে আমি সেই গর্তের মধ্যে নামায়া দিই, সার মধ্যে বসে থাকে। আমি নামাজ পড়ে আসার পরে আবার গর্তের মধ্যে থাকি, তখন আমার স্ত্রী আবার সেই কাপড়টা পরে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী নামাজ পড়তেছিল,
আর এমনই ভাবে আমি গর্তের মধ্যে ছিলাম, আমার পরবের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনি রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, 24টা ঘন্টা আপনার উপরে ফেরেশতা জিবরাইল যে কোনো সময় ওহী নিয়ে আসতে পারে গো নবী। ও গো নবীজি, আপনি আমার দরজায় আপনি আমারে সালাম দিবেন, আমার পরনে কোনো কাপড় নাই, এই অবস্থায় আপনি রাসূলের সালামের জবাব দেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আর মসজিদের মধ্যে আপনি যখন নামাজের পরে যখন বয়ান করেন, সমস্ত সাহাবীরা আপনার জবান থেকে নুরানি বয়ানগুলো শোনে। আমি আব্দুল্লাহর মনে চাই আপনার মুখের কথাগুলো শুনতে, কিন্তু দীর্ঘ সময় যদি আমি মসজিদে বসে থাকি, নামাজের ওয়াক্ত চলে যাবে গো নবী, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে থাকতে পারি না, দ্রুত গতিতে বাড়ির দিকে চলে আসি। গর্তের মধ্যে নামার পরে আমার স্ত্রীর পোশাকটা দিলেই আমার স্ত্রী আবার সেখানে থেকে উঠার পরে নামাজ আদায় করে। এ মুসলমান, এখান থেকে দেখেন তো দেখি, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ছিল একটা। স্বামী স্ত্রীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আপনার আমার পোশাক একটা না, শোকেস ভর্তি, আলমারি ভর্তি পোশাক আর পোশাক, পোশাক আর পোশাক। হিসাব মেলায় দেখেন তো দেখি, আমিও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, আমার বিবিও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, আমার সন্তান ছেলে মেয়েগুলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলো না। সাহাবীর একটা কাপড় ছিল, নামাজ আল্লাহর রাসূলের সাহাবী ছাড়ে নাই। আর আমরা এত রকমের পোশাক পরি, কত ভালো ভালো পোশাক পরি, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়ানো লাগবে মুসলমান, আল্লাহর সামনে বুঝি আমরা কেউ জবাব দিতে পারবো না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে তোমরা বলতেছিলে, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে দৌড় দিয়া বাসায় কেন আসে, তোমরা কি বুঝতে পেরেছো? সাহাবীরা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী, আমরা ভুল করেছি, আমারে মাফ করে দেন। বলে, আমার কাছে মাফ চাইলে হবে না, আব্দুল্লাহর কাছে মাফ চাও। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই, না বুঝে তোমার ব্যাপারে খারাপ ধারণা করেছিলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তোমাদের কারো যদি অতিরিক্ত পোশাক থাকে, অতিরিক্ত পোশাকের ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু ভেজা অবস্থায় নিজের বাড়ির দিকে রওনা করলেন, সাথে সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করে, পথিমধ্যে নবীজি তাকায় দেখে খেজুর গাছের সঙ্গে পিছনের দিকে 2টা হাত দিয়ে ছোট্ট 2টা বাচ্চাকে বাঁধা আছে গাছের সঙ্গে। আল্লাহ রাসূল ছোট্ট 2টা বাচ্চার কাছে নিজের 2টা হাঁটু গেড়ে দিয়ে বসে ডাক দিয়ে বলে, বাচ্চা, কিসের জন্য তোমাদেরকে এখানে বাঁধা আছে? কিসের জন্য তোমরা এখানে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? বাচ্চাগুলো কান্না করে ডাক দিয়ে বলে, ওগো নবী, পথ দিয়ে কত মানুষ যায়, কেউ খোঁজ নিল না, আমরা কেন এখানে কান্না করতেছি, কেন আমাদেরকে এখানে বাধা আছে? ওগো নবীজি, দুনিয়ার মধ্যে বোঝা গেল আপনার চাইতে নরম দিলওয়ালা মানুষ আর কেউ নাই। পথ দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন চলে যায়, কিন্তু আমাদের এই অবস্থা কেন? আমাদেরকে কেন এখানে বাধা আছে, কেউ খোঁজ নেয় না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বাবারে বলো, তোমাদেরকে কেন এখানে বাধা আছে? ছোট্ট 2টা বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছ থেকে খেজুর পড়ে গো নবী জমিনের মধ্যে, এই গাছের খেজুরগুলো আমরা টুকায় খাইছিলাম, পোড়ায় খাইছিলাম, এই গাছের মালিক একজন ইহুদি, এই জন্য আমাদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমাদেরকে কেউ নাই, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারীর দিকে ছোট্ট 2টা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, নবী, যার বাড়ি থেকে আপনি আসলেন গো নবী, আমাদের বাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী। ওগো নবীজি, 7 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা নাই গো নবী, পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে ইহুদির গাছের কয়েকটা খেজুর পোড়ায় খাইছিলাম, এই জন্য ইহুদি আমাদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে।
ওগো নবীজি, আমরা যদি এই জায়গার মধ্যে মারা যাই কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আপনি রাহমাতাল লিল আলামিন যেহেতু আমাদের খোঁজ নিয়েছেন, মনের দুঃখ দূর হয়ে গেছে। আল্লাহর নবী সেখানে সময় আর লম্বা করলেন না, দৌড় দিয়ে চলে আসলেন মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর বারান্দায়। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরে মুসলমান। নবীজির চোখের পানি কোন সাহাবী সহ্য করতে পারে না। হযরতে ওমর তরবারি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে নবীজির সামনে হাজির হয়ে গেছে। নবীজি বলেন তো দেখি, কে আপনারে কষ্ট দিল গো নবী? তরবারি দিয়ে তার কাল্লাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আমার নবী ডাক দিয়ে বললে, সাহাবীরে শোনো, আজকে চোখের পানি তুমি তরবারি দিয়ে বন্ধ করতে পারবে না। আবু বকর আসার পরে বলে, নবী, আপনার চোখের পানি বন্ধ করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিয়া দিব। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আজকের চোখের পানি আজকে জীবন দিয়া বন্ধ করা যাবে না। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলে, নবীজি কান্না করেন কেন? কি করার প্রয়োজন বলেন তো দেখি। নবীজি আমার কারো সঙ্গে কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সামনের দিক দিয়ে আসে হযরতে উসমান। আমার নবী হযরতে উসমানকে ডাক দিয়ে বলে, উসমান রে, আমি জানি রে উসমান, জানি আমার চোখের পানি আজকে তুমি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। হযরতে উসমান ডাক দিয়ে বলে, নবী গো, আমার দ্বারা যদি আপনার চোখের পানি বন্ধ করা সম্ভব হয় গো নবী, আপনার কাছে আমি অনুরোধ করি আপনি আর চোখের পানি ছাড়বেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করেন? কারণটা কি আপনি বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান, জলদি করে যাও, আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে, খেজুরের গাছের মালিক নাকি হলো ইহুদি। আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান সেই গাছের খেজুর খাওয়ার কারণে গাছের সঙ্গে আজকে কয়দিন হলো বাচ্চা দুইটাকে বেঁধে রেখেছে। ওই গাছটা ক্রয় করে যদি তুমি আব্দুল্লাহরে যদি মালিক বানায় দিতে পারো, আমি রাসূলের চোখের পানি বন্ধ হয়ে যাবে। উসমান আর দ্বিতীয় কথা বলে নাই, চলে গেল ইহুদির কাছে। ইহুদিরে খেজুরের গাছটা বিক্রি করতে হবে। ইহুদি বলে, বিক্রি করব না। হযরতে উসমান ডাক দিয়ে বলে, ইহুদি আমার রাসূলের চোখ দিয়ে পানি পড়ে, আমার রাসূলের চোখ দিয়ে পানি ঝরে, রাসূলের চোখের পানি বন্ধ করতে চাই, বিনিময়ে যা চাইবি তাই পাবি, খেজুরের গাছ দেওয়াই লাগবে। ইহুদি এখন চিন্তা করলো, যদি নিতেই হয় মনের মতো নেব। ডাক দিয়া বলে, ওরে উসমান, তোমার না 1000 খেজুরের গাছের একটা বাগান আছে, ওই বাগানটা যদি আমারে দিয়া দাও, তোমারে আমি একটা গাছ দিয়া দিতে পারি। হযরতে উসমান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইহুদি, চাইতে বড় ভুল করেছিস, চাইতে বড় ভুল করেছিস। আমার রাসূলের চোখের পানি বন্ধ করার জন্য 1000 খেজুরের বাগান কেন? আমি উসমানের জীবনের অর্জিত যত সম্পদ ছিল, আজকে যদি তা চাইতি, রাসূলের মহব্বতে তোরে তা দিয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। 1000 খেজুরের গাছের বাগান হযরতে উসমান বুঝায়া দিলেন। একটা গাছের মালিকানা নিলেন নবীজি। এই যে গাছটা ওয়াকফ করে দিলাম আব্দুল্লাহ আনসারীর জন্য। আমার নবী উসমান রে বুকের সঙ্গে জড়ায়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, উসমান রে, তোমার জন্য আমি মালিকের দরবারে সুপারিশ করব রে উসমান, তুমি জান্নাতে যাবা। রাসূলের দরবারে এই কথা শোনার পরে আমার মালিক বড় খুশি হয়েছিল। দুনিয়ার মধ্যে উসমানের ব্যাপারে সুসংবাদ এসেছে, উসমান জান্নাতি। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, ছোট্ট দুইটা বাচ্চা তো ছিল সাহাবীর সন্তান, এই জন্য হয়তো আল্লাহর রাসূল ভালোবেসেছেন। বেধর্মের সন্তানকে কি আল্লাহর রাসূল ভালোবেসেছেন নাকি? আরেকটা দৃষ্টান্ত শোনেন। নবী আমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে, ছোট্ট একটা ইহুদির ছোট্ট একটা বাচ্চা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ও মুসলমানের নবী, এই দিকে আসেন। ছোট্ট বাচ্চাকে আল্লাহর রাসূল বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। যেই ছোট্ট বাচ্চার মাথার মধ্যে আল্লাহর রাসূল একবার হাত দিয়ে দিতেন, সেই ছোট্ট বাচ্চার মাথা থেকে 40 দিন পর্যন্ত ঘ্রাণ বের হতো। ইহুদির ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো মুসলমানের নবী, এদিকে আসেন।
আল্লাহর নবী যখন ইহুদির ছোট্ট বাচ্চার কাছে যায়, ছোট্ট বাচ্চা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো মুসলমানের নবী, আপনি এই দিক দিয়ে নামাজ পড়তে যান, আমার দেখতে বড় ভালো লাগে। শোনেন, আপনার নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনি আসবেন, দুপুরের খানা আপনি আমার সঙ্গে খাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি নামাজ শেষ করে তোমার দাওয়াত গ্রহণ করব। আল্লাহ রাসূল নামাজ শেষ করে ইহুদির বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ইহুদি ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, কিসের জন্য এসেছো আমার বাসায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার বাচ্চা আমারে দাওয়াত দিয়েছে। ইহুদির মুখে যেটা বলার কথা সেটাও বললো, যেটা না বলার কথা সেটাও বললো। তোমার বুঝে লজ্জা নাই? ছোট্ট বাচ্চা দাওয়াত দিলে বুঝি দাওয়াত নেওয়া খাওয়ার জন্য এখানে আসে, তুমি বুঝি খেতে পাও না? আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। ছোট্ট বাচ্চাও আল্লাহ রাসূলের দিকে তাকায় কান্না করে। আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি তোমার বাবার সঙ্গে যাও, খানা খাও, আমি অন্যদিন তোমার বাসায় আসবো। নবীজি বিদায় নিল। দ্বিতীয় দিন আবার যখন আল্লাহর নবী নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আসে, ওই ছোট্ট বাচ্চা আবার ডাক দিয়ে বলে, ও মুসলমানের নবী, কালকে আমার বাবা আপনারে গালি দিয়েছে, খারাপ ব্যবহার করেছে, আজকে বুঝি আপনি আমার ডাকে আসবেন না, আমার দাওয়াত গ্রহণ করবেন না? নবী আমার ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি নামাজ পড়ি, তারপরে তোমার দাওয়াত গ্রহণের জন্য আসবো, কোনো সমস্যা নাই, চিন্তা করিও না। তোমার বাবা যা বলে বলুক, সমস্যা নাই, আমি তোমার দাওয়াত গ্রহণ করার জন্য আসব। দ্বিতীয় দিন আল্লাহর রাসূল আবার ছোট্ট বাচ্চার সামনে দাঁড়িয়েছে। ইহুদি আবার আল্লাহর রাসূলকে অপমান করলো, খারাপ ভাষায় গালিগালাজ করলো। নবীজি চলে যায়। তৃতীয় দিনের মাথায় আবার যখন নবীজি নামাজ পড়ার জন্য আসে, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, নবী আপনি বুঝি আজকে আমার সঙ্গে কথা বলবেন না? আমার নবী ছোট্ট বাচ্চাটারে কোলে নাই, মাথায় হাত দিয়ে বলে, ডাক দিয়ে বলে, বাবা কেন তোমার সঙ্গে কথা বলবো না? বলে, আমার বাবা আপনারে গালি দেয়, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে। বলে, না না, তোমার বাবা যাই বলুক না কেন, তুমি তো আমারে ভালোবাসো। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, নবী গো, আজকে কিন্তু আপনি অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। নবী আমার নামাজ শেষ করে যখন রওনা করবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, আল্লাহর রাসূল ইহুদির বাড়ির কাছে যায়। নবীজি হাসি মুখে যায়, কান্না করতে করতে আবার বাড়ির দিকে যায়। কারণটা কি আজকে পিছন থেকে দেখা লাগবে। নবীজি আল্লাহর রাসূল যখন কাফেরের বাড়ির দিকে যায়, সাহাবীরা দূরে দাঁড়ায় আছে, দেখি তো কাফের রাসূলকে কি বলে। আবার যখন তৃতীয় দিনের মাথায় নবীজি ছোট্ট বাচ্চার সামনে দাঁড়াইছে, ইহুদি আবার ভিতর থেকে এসেছে, ডাক দিয়ে বলে, আরে মুসলমানের নবী, একদিন দুই দিন অপমান করলাম, তোমার বুঝে লাজ লজ্জা নাই? আবার তুমি এসেছো, তোমার কারণটা কি? এই সমস্ত কথাগুলো যখন বলে, ছোট্ট বাচ্চাটা বাবার দিকে দুইটা হাত জোর করে ডাক দিয়ে বলে, বাবা এই মানুষটাকে আপনি 2 দিন গালি দিয়েছেন, আমি কিছু বলি নাই, আজকে এসেছে, আজকেও আপনি খারাপ কথা বলেন। এই তো আমারে ভালোবাসে, মুসলমানের নবী আমারে বড় ভালোবাসে, আপনার কাছে অনুরোধ করি এই লোকটারে আপনি গালি দিবেন না। ছোট্ট বাচ্চার দিকে তাকায় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে ইহুদি, আমি মুসলমানের নবী খেয়ে থাকি বা না থাকি সেটা ভিন্ন কথা, তবে আমি ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। তোমার বাচ্চা যখনই আমারে দেখে তখনই আমারে খাওয়ার জন্য দাওয়াত দেয়, আমি আসলে সে বড় খুশি হয়। তোমার বাসায় খাওয়ার জন্য আসি না রে ভাই, আমি আসলে তোমার বাচ্চা যে খুশি হয় তাকে আনন্দ দেওয়ার জন্য। তুমি গালি দেওয়ার শর্তেও তোমার বাড়ির সামনে আমি দাঁড়ায়া যাই। আল্লাহ রাসূলের জবানে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি আল্লাহ রাসূলকে বুকের সঙ্গে জড়ায়া ডাক দিয়ে বলেন, নবী গো, ভুল করেছে, মাফ করে দেন। ইহুদি থাকবো না গো নবী, যেই নবীর, যেই ধর্মের নবীর চরিত্রটা এত সুন্দর, ব্যবহার এত ভালো, আমি সেই ধর্মে দীক্ষিত হতে চাই, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন গোলাম ছিল, আল্লাহ রাসূলের একজন খাদেম ছিল, তার নাম হলো হযরতে আনাস। হযরতে আনাস বলেন, আল্লাহ রাসূলের 10 বছর আমি খেদমত করেছি, আমি 10 বছরের খাদেম। আমি ছোট্ট মানুষ ছিলাম, আল্লাহ রাসূল একটা কাজ করার কথা বলেছে, আমি করতে পারি নাই, ভুলে গেছি, বা কোনো কাজ করতে নিষেধ করেছে, তারপরেও কাজটা আমি করে ফেলেছি। আল্লাহ রাসূল 10 বছরের ভিতরে জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে একটা কথা বলেন নাই। পালক পুত্র হযরতে যায়েদের কথা একদিন বলেছিলাম। সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল হযরতে যায়েদ। একজন লোক তাকে ধরে বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে। খাদিজা হযরতে আল্লাহর রাসূলকে হাদিয়া দিয়েছে। যখন হযরতে যায়েদের খোঁজ যখন হলো, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে নেওয়ার জন্য যখন তার মা বাবা আসলো, আল্লাহ রাসূল হযরতে যায়েদকে বলেন, সে যে তোমার মা, সে যে তোমার বাবা, সে যে তোমার চাচা, তাদেরকে চিনো নাকি? হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আমি চিনি, সে আমার মা বাবা, তারা আমার মা বাবা, তারা চাচা। বলে, তোমাকে নেওয়ার জন্য এসেছে, তুমি চলে যাও, তাদের সঙ্গে বাড়ির মধ্যে চলে যাও। বাচ্চাটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে থাকার পরে আপনার যে ভালোবাসার মহব্বত পেয়েছে গো নবী, নিজের মা বাবাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আপনার কদম ছাড়তে পারি না। হযরত আবু হুরায়রা যে সময় মুসলমান হয়েছিলেন, বয়স বেশি ছিল না। হযরতে আলী যে সময় মুসলমান হয়েছিলেন, বয়স বেশি ছিল না। হযরতে জারির যে সময় মুসলমান হয়েছিলেন, বয়স বেশি ছিল না। আল্লাহ রাসূলের সংস্পর্শে আসার পরে আল্লাহ রাসূলের ভালোবাসা পেয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূলের কাছে আবু হুরায়রা দীর্ঘ সময় থাকলো। রাত গভীর হয়ে গেল, হযরত আবু হুরায়রা বাড়িতে গেল। আবু হুরায়রার মা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আবু হুরায়রারে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা রে, কোথায় ছিলা? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা গো, যেই কদমের জন্য, যেই দরবারের জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষ পাগল, আল্লাহ রাসূলের দরবারে ছিলাম, সেই জায়গার মধ্যে ছিলাম। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রহার করলো, মারা শুরু করলো, শরীরের চামড়া গুলো ছিঁড়ে দিল। হযরত আবু হুরায়রা সেই অবস্থায় আল্লাহ রাসূলের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকার পরে দেখেন আমার মা আমার শরীরের কি অবস্থা করেছে। আবু হুরায়রার এই কথা শোনার পরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ দিলে নাকি? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে নালিশ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, তবে আপনি রাহমাতান লিল আলামিন, আপনি দোয়া করলে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আপনার কাছে আমি মায়ের জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন, হে মুসলমান বানায়া দেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল দুইটা হাত তুলে মালিকের দরবারে বলতে লাগলো, আর আমি দৌড়াইতে শুরু করলাম। সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরলো। এত শান্ত মেজাজের সাহাবী আজকে দৌড় দিয়া দিয়া কিসের জন্য বাড়ির দিকে যায়? সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এত দৌড় দিয়ে দিয়ে তুমি বাড়ির দিকে যাও, কারণটা কি? হযরত আবু হুরায়রা বলে, আমারে ছেড়ে দাও, আমাকে বাড়ির মধ্যে যেতে দাও, আমাকে দেখতে দাও, আমি দৌড়ায় আগে বাড়ির মধ্যে যেতে পারি, নাকি আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়ির মধ্যে যেতে পারে? হযরত আবু হুরায়রা বলেন, আমি দৌড় দিয়ে গেলাম, ভিতরে আওয়াজ শুনতে পেলাম, পানির আওয়াজ। দরজার মধ্যে নক করলাম, আমার মা দরজা খুলে দিল। দেখি মায়ের চুল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার মা আমারে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা রে, তোমারে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি রে বাবা, যে কদমের জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষ পাগল, তার কাছে আমারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল যখন দোয়া শুরু করেছেন, আমি দৌড় দিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখি, আমি বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়ির মধ্যে পৌঁছে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো,
আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি, যতটা মহব্বত করি, অপরের সন্তানকে তার 4/1 সেই মহব্বত করি না। আমার বাচ্চা মসজিদে আসার পরে যদি চিল্লাচিল্লি করে কোনো সমস্যা নাই, অপর কারো সন্তান যদি মসজিদে আসার পরে যদি একটু কথা বলে, বাবার দিকে এমন ভাবে আমরা চোখ রাঙিয়ে তাকাই, ছোট্ট বাচ্চা মসজিদে আসা তো বন্ধ হয়, তার বাপ সুদ্দার মসজিদে আসে না। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে যে ভালোবাসতেন, যে মহব্বত করতেন, এর যে দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম, বলেন তো দেখি আল্লাহ রাসূলকে কোনোদিন কোনো বাচ্চাকে ধমক দিয়েছেন নাকি? ভালোবাসা, মহব্বত। জুমার নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করেছে, তারপরও আল্লাহ রাসূল তাদেরকে কাছে টেনে নিয়েছেন। কিন্তু এটা আমাদের সমাজে দেখা যায় ভিন্ন, যে আমি যদি কোনো সময় আমার বাচ্চাকে নিয়ে আসি, ছোট বাচ্চা 5 বছর 7 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা মসজিদে যদি আসে, 3 বছর 4 বছরের বাচ্চা যদি মসজিদে যদি আসে, আসার পরে সে যদি চিল্লাচিল্লি করে, যদি লাফালাফি করে, তো 5 বছরের বাচ্চাই তো লাফালাফি করবে না 80 বছরের বুড়া লাফালাফি করবে? বলে 80 বছরের বুড়া যদি মসজিদের এই মাথা থেকে ওই মাথা যদি লাফ দেয়, দৌড়াদৌড়ি করে, তো মানুষ বলবে যে পাগল হয়ে গেছে, আর মাথা কাজ করে না। ছোট্ট বাচ্চাদের অভ্যাস হলো দৌড়াদৌড়ি করা, তারা মসজিদে আসুক, তারা মসজিদ চিনুক। আজকে বড় মানুষগুলো নামাজ পড়ে না কেন? নামাজ না পড়ার পেছনে দায়ী হলো আপনারা বাবারা, কারণ আপনারা যদিও মসজিদে এসেছেন, আপনার সন্তানকে মসজিদে আনেন নাই। হাজী সাহেব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনি সাধারণ মানুষ যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের নামাজে আপনি যখন এসেছেন, আপনার সন্তানকে আপনি কোনোদিন ডাক দেন নাই, বেটা ওঠ, ফজরের আজান হয়েছে, মসজিদে যেতে হবে। আপনি সে সময় তাকে নামাজে বানান নাই। এখন আপনার বেটা হয়েছে 3 বেটার বাপ, এখন আপনার কথা শুনবে? এখন আপনি হুজুরের কাছে এসে বলেন, হুজুর পানি পড়া দেন, তেল পড়া দেন, সুতা পড়া দেন। ও পানি পড়া কেন? পানির ট্যাঙ্কির ভিতরে ডুবালে ওই এখন নামাজি হবে না। 1 বোতল পানির কোনো লাভ হবে না যদি 1000 লিটারের পানির ভিতর ফু দিয়ে যদি বলেন না ডুবাই আর ভুটভুটি ছোটাই দাও, তো নামাজি হবে না। কারণ আপনার উচিত ছিল তাকে আপনি মসজিদের মধ্যে নিয়ে আসা, আপনি নিয়ে আসেননি, সে সময় নিয়ে আসেননি। আপনি এখন দাদা, আপনার কথার কোনো ভ্যালু আছে নাকি? কোনো দাম আছে এখন? সম্মানিত মুসল্লিরা কিরাম, এই জন্য বাচ্চাদেরকে মহব্বত করবেন, বাচ্চাদেরকে কাছে নেবেন, তাদেরকে কিছু হাদিয়া দিবেন, উপঢৌকন দিবেন, তাদেরকে কিছু খাবারের জিনিস কিনে দিবেন, তাদেরকে মসজিদে ডাকবেন। এরাই ভবিষ্যৎ মুসল্লি হবে। পাশে পাশে নিয়ে নামাজ পড়াবেন। আপনি ধমক দিলেন, এই তুই ওযু করতে জানিস না, মসজিদে আসছে, সে ওযু করতে জানে না, এটাই ঠিক। তো আপনি তাকে ধমক না দিয়ে যদি আপনি বলতেন যে দাদু ওযু করে নামাজ পড়তে হয়, আসো তোমাকে আমি ওযু করাটা শেখাই দিই, সে যদি এমবিবিএস ডাক্তারও যদি হয়, খোদার কসম তার স্টাফের সামনে গল্প করবে, আরে ওযু করতে জানতাম না, আমার ওই আব্দুর রহমান দাদা আমাকে ওযু করা শিখাইছে। কথা বলেন, বলবে কি বলবে না? তাকে আপনি সেজদা দেওয়া শেখান, সে যতদিন সেজদা দেবে এর সওয়াব আপনি পাবেন। সে বলবে আমার অমুক চাচা আমাকে সেজদা দেওয়া শিখাইছে। এটা আমরা পারি না, আমরা পারি শুধু ধমক দিতে, এটা দিতে তো টাকা লাগে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য নবীজির আদর্শ ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসা, মহব্বত করা। ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি যেমন ভালোবাসবো, মহব্বত করব, অপরের সন্তানকেও আমি ঠিক ভালোবাসবো, মহব্বত করব। এটা যদি বেধর্মের সন্তানও যদি হয়, তাকে মহব্বত করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সহিহ হাদিস হলো, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার মা বাবা তাকে মুসলমান বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা যে ধর্ম মানে সে ধর্মের দিকে তাকে দীক্ষিত করে। এজন্য বেধর্মীর যদি কোনো নাবালেগ সন্তান, বুঝে ওঠার আগেই কোনো নাবালেগ সন্তান যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবে। কারণ শরীয়তের হুকুম আহকাম মানার জ্ঞান হয় নাই, বুঝ হয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, অতএব উম্মতে মুহাম্মাদের গুণগুলো আমাদেরকে আল্লাহ তাআলা অর্জন করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।